সমস্যা হচ্ছে ওদের এই ধুলোর মধ্যে কেমন করে নিয়ে যাবো বাচ্চাদের। আমরুদ প্রকল্পের কাজের জন্য ধুলোয় নাস্তানাবুদ জলপাইগুড়িবাসী। শহর জুড়ে ধুলোর দাপটে চরম ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ। দিনের বেলায় রোদ উঠলেই ধুলোয় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন পড়তে হচ্ছে চরম সমস্যায়। নাক মুখ ঢেকে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরেই আমরুদ প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ চলছে। কাজ শেষ হলেও রাস্তার সঠিক সংস্কার না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যস্ততম রাস্তা কদমতলা ৩ নম্বর ঘুমটি রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় ধুলোর প্রকোপ সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে ধুলো আর রাতে বালি ভর্তি ডাম্পার এবং ট্রাকের দাপটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলত শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন শিশু এবং বয়স্করা। স্কুল পড়ুয়া শিশুদের ক্ষেত্রেও বাড়ছে অসুস্থতার আশঙ্কা। এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘরের জানালা খুলে রাখা যাচ্ছে না, একটু হাওয়া এলেই ঘর ভরে যাচ্ছে ধুলোয়। প্রশাসনের কাছে বারংবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে এবং পাইপলাইন বসানোর পর রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে বাস্তবে তার সুফল এখনও স্পষ্ট নয় বলেই দাবি বাসিন্দাদের একাংশের। পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি এ বিষয়ে জানিয়েছেন, মানুষের উন্নয়নের জন্য কিছু সময়ের জন্য অসুবিধে হচ্ছে ঠিকই, তবে খুব তাড়াতাড়ি সেই অসুবিধাও দূর হবে। আছে সামনে প্রচন্ড। কেন? ওটা তো বলতে পারলাম না। হ্যাঁ এতে প্রচণ্ড। সমস্যা হচ্ছে কি? হ্যাঁ সমস্যা হচ্ছে এই বাচ্চা কাচ্চা নিয়ে যেতে। কি হ্যাঁ। কিসের সমস্যা বলো? সমস্যা হচ্ছে ওদের এই ধুলোর মধ্যে কেমন করে নিয়ে যাবো বাচ্চাদের। শহরের কি প্রাণ কেন্দ্রে? হ্যাঁ অফকোর্স, এটা তো মানে শহরের মেইন জায়গা। বাচ্চা নিয়ে যাবেন না ওইদিকে? না যাওয়ার তো ইচ্ছা নেই এখন, এই ধুলোর মধ্যে আর যাবো না। কি করা উচিত বা কি দরকার বা কি পরিকল্পনা নেওয়া উচিত? কমসে কম কাজে হলে পরে জলটা স্প্রে করা উচিত, জলটা স্প্রে করলে পরে ধুলাটা হতো না, তাহলে একটু মানে ধুলাটা কম হতো। শীতকালে কুয়াশা নেই, কিন্তু ধুলার কুয়াশা। ধুলার কুয়াশা। কি নাম আপনার? আমার নাম কল্লোল বর্মন। কল্লোল? কল্লোল বর্মন। কিছুটা হলেও কি বলবেন এটা নিয়ে? না, একটা কাজ করতে গেলে একটা তো অসুবিধা আমাদের ফেস করতেই হবে, সে ব্যাপারে আমার তো কোনো অবজেকশন নেই এবং যতটা সম্ভব কমানো বা জলের একটা ব্যবস্থা আমি দেখতেও পাচ্ছি দুই দিকে, সেভাবে ধুলার খুব বেশি প্রকোপ আমি দেখতে পাচ্ছি না। আরও কি করা উচিত মনে হয় আপনার? আমার মতে কাজটা চটজলদি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা, তো ধুলার একটা পরিবেশ ধুলার পরিবেশ তৈরি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাটার মিডল দিয়ে যাচ্ছে, পাইপগুলো যাচ্ছে, যার জন্য হয়তো অসম্ভব রকমের টোটো থাকার জন্য হচ্ছে, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, এটা একটা প্রবলেম। ধুলাটা সেভাবে আমি খুব প্রমিনেন্ট কিছু দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। না দেখুন, আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে ধরুন কেউ যদি বাড়ি তৈরি করে, সে বাড়ি তৈরি করতে গেলেও তো ধুলো উঠবে। এত বড় একটা কর্মযজ্ঞ, যেখানে আপনার 150 কোটি টাকার প্রকল্পের মানুষ জল পেতে চলেছে এবং 15ই ফেব্রুয়ারি থেকে জল পান করবেন। এই যে পাইপলাইনগুলো বসছে এবং যেখানে কাটা হচ্ছে, পরের দিনই কিন্তু বেড মেটেরিয়ালস দিয়ে আমরা প্রাথমিক মেরামতি করে দিচ্ছি এবং তারপরে তাদের সাথে একটু ধুলো উঠবেই এবং জলও দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা টার্গেট রেখেছি 31শে জানুয়ারি, যেমন আগে 31শে ডিসেম্বর আমরা 3টা হাই রাইজ রিজার্ভারে তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়েছিলাম। আমরা 31শে জানুয়ারি আরও 5টা হাই রাইজ রিজার্ভার, মাদ্রাসা, আনন্দপাড়া, কদমতলা, তারপর হচ্ছে পান্ডাপাড়া এবং 11 নম্বর ওয়ার্ডে ক্যানেল পার এবং পিডি কলেজের পিছনে, এখানেও হাই রাইজ রিজার্ভারগুলো তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়ে দেবো। তারপরে 15 দিন আরও ট্রায়াল চলে, 15ই ফেব্রুয়ারি থেকে পান করবেন এবং তারপরে এই রাস্তাগুলোকে আমরা একই সাথে সংস্কারের কাজ শুরু করে দেবো। এটা ধুলার সমস্যা, ধুলো তো উঠবে, কিছু করার নেই। তবুও আমরা তো জলের ট্যাঙ্কি দিয়ে জল দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর কোনো ভালো কাজ করতে গেলে কিছু তো প্রতিকূলতা তৈরিই হবে, সবটাই তো অনুকূল পরিবেশে ভালো কাজ হয় না। আর এটা একটা বৃহৎ কাজ হচ্ছে, কারণ জলই জীবন এবং এই জলে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত, ভাইরাস মুক্ত। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।